আসসালামু আলাইকুম। তৈরি করছি অসম্ভব মজার একটি ডেজার্ট ক্যারামেল ফিরনি। খুব ইজিভাবে তৈরি করছি এবং খেতেও ভীষণ মজার। তো ক্যারামেল ফিরনি তৈরি করার জন্য আমাদের লাগছে পোলার চাল। এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি। তো চালগুলো ফার্স্টে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখবো। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এখন ব্লেন্ড করব, আধা ভাঙা করব। একদম আস্ত চাল ফিরনি রান্নালে কিন্তু চালগুলো রান্না করার পর আর ডাবল হয়ে যায়, এতে অনেক দেখতে ভালো লাগে না। আর একটু ভেঙে নিলে এর শেপটা খুব সুন্দর আসে। এরকম দানা দানা থাকবে, মানে হাফ ভেঙে নিয়েছি। তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি দিলাম হাফ কাপ পরিমাণ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ক্যারামেল কালারটা আসার পর্যন্ত ওয়েট করছি। তো কালার আসা শুরু হয়ে গেছে। তো ক্যারামেলের যে কালারটা চাচ্ছিলাম মোটামুটি কালারটা চলে এসেছে। এর চেয়ে বেশি আর কালার করব না, তাহলে একটু তিতো ভাব চলে আসবে। তো এখন সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো প্রথম অবস্থায় একটু শক্ত থাকলেও এটা কিন্তু নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। তো এ পর্যায়ে একটু নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ক্যারামেলটা গলে না যায়। তো আমি যে বাকি দুধটুক ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ক্যারামেলের কারণে কিন্তু ফিরনির সুন্দর একটা কালার চলে আসে। এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ। ব্লেন্ড করে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। এটা হতে কিন্তু একেবারে সময় লাগে না। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সামান্য একটু লবণ দিতে হবে। কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি। আর এখন দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি আর কিশমিশ। তো সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নিচ্ছি। আর সাইডে সাইডে কিন্তু লেগে যাবে দুধের কারণে, সেটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা টেস্ট অনুযায়ী একটু কম বেশি হতে পারে। তো চালগুলো কিন্তু ফুটে আসতে শুরু হয়ে গেছে, যার কারণে একটু ঘন হয়ে যাচ্ছে। তো চালটা কিন্তু মোটামুটি ফুটে এসেছে। তো এই অবস্থায় অনবরত নাড়তে হবে। আর যে এলাচটা দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা না দিলেও চলবে, আর দিলে একটু টেস্টটা ভালো আসে। তো আমার হয়ে গেছে ফিরনি। এখন আমি এটাকে চুলাটা এখন এই পর্যায়ে অফ করে দেব। ফিরনিটা আমি এখন সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার। যে কেউ দেখলে মনে করবে গুড় দিয়ে তৈরি করেছেন। একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন এই ক্যারামেল ফিরনি। খুবই মজার একটি ডেজার্ট। কিছুটা বাদাম কুচি আমি দিয়ে দিলাম উপরে। তো তৈরি হয়ে গেল আমার ক্যারামেল ফিরনি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।